কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। উদ্ধার ভূখণ্ডে সীমানা পিলার বসানো হবে রোববার। পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছিল এসব জমি। দীর্ঘদিন পর সীমানা জটিলতা কাটার স্বস্তি ফিরেছে স্থানীয়দের। দৌলতপুরের ৪০ পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদের জলাঙ্গি এলাকা। পদ্মার ভাঙনের জেরে শূন্যরেখায় ভূখণ্ড নিয়ে জটিলতায় দীর্ঘদিন ধরে দুদেশের সীমান্তের বিস্তৃত এলাকা ছিল অরক্ষিত। এ নিয়ে গত সেপ্টেম্বরে বিজিবি বিএসএফ বৈঠকের পর যৌথ জরিপে ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা পায় বাংলাদেশ। বিজিবি সাদা নিশানা টাঙিয়ে তা দখলে রেখেছে। এলাকাবাসীর দাবি, নিজেদের ভূখণ্ড হওয়া সত্ত্বেও সেখানে যেতে বা চাষাবাদের সুযোগ পাচ্ছেন না তারা। বহুত জমি, ভারতের জমি, বাংলাদেশের জমি বহুত হারিয়েছিল নদীতে। ওরাও জমি পাইছে, আমরাও পাইছি। বিজিবি বিএসএফ সমন্বয়কারী ওরা হচ্ছে আমাদের পিলার বসাই দিবে। আবাদ করতে গেলে আমাদের বাধা দেয়। তো আমরা যদিও জমিগুলা সুফল পাই যেতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো। তবে অপেক্ষার অবসান ঘটেছে এবার। আগামী ১৯ জানুয়ারি রোববার সীমানা পিলার স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক দখলে আসবে বাংলাদেশের। সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী ১৯শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী ৬টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান ঘটল। দুই দেশের যৌথ জরিপ অনুযায়ী ভারতের অংশে যুক্ত হয়েছে ৪০ একর জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।